আমার কাছে ৫ লাখ টাকা আছে, ১০ লাখ টাকা আছে, আমার কি সুইডেনে মুভ করা উচিত? এরকম প্রশ্ন আমাকে অনেকেই করে, কথা হলেই অনেকের করে থাকে। সো আজকে আমি এই প্রশ্নের উত্তরগুলো দিব, খুব শর্ট করেই বলবো। আর আমি এখন যা বলবো তা হচ্ছে সিঙ্গেল স্টুডেন্টের জন্য বলবো, যারা অ্যাকচুয়ালি আসতে চান সিঙ্গেল স্টুডেন্ট হিসেবে। তাদের আসলে কত টাকা খরচ হতে পারে পার সেমিস্টার বা পার ইয়ার, ওভাবে করে আমি একটা বলতেছি। প্রথমত আপনারা তো প্রথম সেমিস্টারের টাকাটা বাংলাদেশ থেকে পে করে আসবেন। আর এরপর যেই প্রসেসিংগুলো থাকে, ভিসা প্রসেসিং, টিকিট, সেগুলোও আপনাদের করতে হবে। এর বাহিরে আপনারা যখন এদিকে আসবেন, আসার পরে যেটা হয়, প্রথমে হচ্ছে বাসার ক্ষেত্রে স্টুডেন্টরা, আমরা বাংলাদেশি স্টুডেন্টরা যা করি, শেয়ারিংয়ে উঠি, যার কারণে আমাদের টাকাটা একটু সেভ হয়। সেভ করতে পারলেও কত টাকা করতে পারবো আমরা? হাইয়েস্ট ধরেন সিঙ্গেল একটা রুমের জন্য 4 থেকে 5,000 ক্রোনা লাগে। আর হচ্ছে যখন আপনারা শেয়ারিংয়ে উঠবেন তখন এটা 2.5 থেকে 3-এর মধ্যে চলে আসবে। আর হচ্ছে আপনাদের যেটা খাওয়া খরচ, সেটা আপনারা যদি খুব বেশি ম্যানেজ করে চলেন, সেক্ষেত্রে আপনাদের 1000 থেকে 1200 ক্রোনার মধ্যে সিঙ্গেল মানুষের জন্য হয়ে যাবে। আর যখন এরপর হচ্ছে আমাদের ট্রান্সপোর্টের কস্ট হিসেবে একটা বাস কার্ড করা লাগে, যেটা কিনা মনে করেন যদি আপনাদের ক্যাম্পাস খুব কাছে হয়, হেঁটে আসা যাওয়া করতে পারেন বা সাইকেল করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ওই জিনিসটা বেঁচে যাবে। আর যদি বাস কার্ড করা লাগে, সেক্ষেত্রে স্টুডেন্টদের জন্য একটু ডিসকাউন্ট থাকে, যেরকম গোদেনবার্গে থাকে 650-এর মতো। আর এটা হচ্ছে স্টকহোমে মনে হয় একটু বেশি হয়। সিটি বেঁধে বাস কার্ডের প্রাইসটা একটু ভ্যারি করে। সো আপনি কোন সিটিতে থাকতেছেন সেটার উপরে ডিপেন্ড করে বাস কার্ডের পেমেন্টটা হবে। এই তো আপনাদের হচ্ছে মান্থলি এই ধরনের কস্টটা যাবে। সো এইগুলাই হচ্ছে আমাদের এখন বড় ধরনের খরচের মধ্যে, এগুলাই আমি করব। আর এদিকে ইন্স্যুরেন্সের কোনো ব্যাপার থাকে না, তো এই ইন্স্যুরেন্স হিসেবে কোনো কিছু করা লাগে না। আর যেটা করতে হয় এদিকে হচ্ছে আপনাদেরকে এসেই পার্সন নাম্বারের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। পার্সন নাম্বার ছাড়া অ্যাকচুয়ালি এদিকে কোনো কাজ পাওয়া যায় না। কাজ পালে, কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হলে আপনাদেরকে পার্সন নাম্বার মাস্ট লাগবে। আর পার্সন নাম্বারের জন্য আপনাদেরকে মিনিমাম 13 মাস না, ঠিক 1 বছর, 12 মাসের একটা ভিসার মেয়াদ থাকতে হয়। 12 মাসের ভিসার মেয়াদ না থাকলে আপনাকে পার্সন নাম্বারে নিতে প্রবলেম হবে। আর পার্সন নাম্বার 3 মাসের মধ্যে পেয়ে যায় সবাই। আবার কিছু কিছু ক্ষেত্রে একটু ডিফিকাল্টও হয়, কারণ অ্যাড্রেস লাগে। অ্যাড্রেসটাতেও মানে আপনাদেরকে প্রপারলি দিতে হবে। অ্যাড্রেস ছাড়া এদিকে পার্সন নাম্বার অ্যাপ্লিকেশন করা যায় না। আর নেক্সট টার্মের জন্য যদি মানুষ এখন স্টুডেন্টরা আসেন, তারা আস্তে আস্তে হচ্ছে আগস্টের দিকে আসে, আগস্টের লাস্ট উইকের দিকে, যেটা কিনা হয় মানে সামারের একদম শেষ, উইন্টারের প্রথম। আর উইন্টার যখন এদিকে শুরু হতে থাকে, তখনই হচ্ছে এদিকের জবের ক্রাইসিসটা শুরু হতে থাকে। আর উইন্টারে হচ্ছে জবের মানে পসিবিলিটি খুবই কম থাকে। সেক্ষেত্রে হচ্ছে 6 মান্থসের মতো একটা ব্রেক আপনাদের থাকে। আর খুব বেশি লাক ফেভার করলে হয়তো আপনারা জব ম্যানেজ করতে পারবেন। আর না হয় হচ্ছে এই 6টা মাস মানে উইন্টারের সময়টায় আসলে এদিকে মানে যারা জব করে তাদেরও অনেকের জব লস হয়ে যায়। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের সেই 6 মাসের ব্যাকআপটা আপনাদের নিয়ে আসতে হবে বাংলাদেশ থেকে। আর এই সময়টার মধ্যেই হচ্ছে আপনাদেরকে আবার সেকেন্ড টিউশন ফি দেওয়ার জন্য আপনাদের ইমেইল চলে আসবে, কারণ ডিসেম্বর জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে হচ্ছে ইয়েটা দিতে হয়, টিউশন ফিসটা দিতে হয়। সো আপনারা এবার হিসাব করে দেখেন, অ্যাকচুয়ালি আপনাদের বেসিক যে জিনিসগুলো, আমি সেই জিনিসগুলোরই কথা বললাম, এগুলার একটা অ্যারাউন্ড হিসাব করলে আপনারা যেই অ্যামাউন্টটা ফিক্স করবেন, সেটাই হচ্ছে। এখন সুইডেনের অবস্থা এরকমই। সুইডেনের জব ক্রাইসিসটা শুরু হয়ে যায়। আর জব ক্রাইসিস যখন শুরু হয়ে যায়, তখন লাক যদি ফেভার না করে, তাহলে আর জব পাওয়ার চান্সেসটা খুবই কম।
সো এটাই হচ্ছে আমার সিঙ্গেল স্টুডেন্টদের জন্য যেই জিনিসগুলো হয় সেগুলোই। আমি যদি কিছু বাদ পড়ে যায় আমি পরে নেক্সট কোনো ভিডিওতে বলবো। আর ফ্যামিলি হিসাবে যারা আসতে চাচ্ছেন তাদের ভিডিও আমি করার চেষ্টা করব, যদি আমি করতে পারি আপলোড করে দেব। সো ভালো লাগলে আমার পেজের সাথেই থাকবেন। টিল দেন, বাই বাই।